সবার কি অবস্থা? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা এনডিসি অ্যাডমিশন প্রোগ্রামের হায়ার ম্যাথ রিলেটেড যে তোমার ট্রাইগোনোমেট্রিক পার্টটা আছে সেই পার্টটা ক্লিয়ার করবো। আগের ভিডিওতে আমরা 8.1 জেনারেলি ক্লিয়ার করছি। এই ভিডিওতে তোমরা দেখবা হচ্ছে 8.2 রিলেটেড প্রবলেম, যেগুলো আমাদের বইতে আছে কোনটা কিভাবে করতে হবে, মিনিমাম এই কনসেপ্ট আমি তোমাদের ধরাই দিব, যেটা সবচেয়ে বেশি বার আসছে, কোনটা করতে হবে, কিভাবে করতে হবে। তাহলে চলো আমাদের শুরু করা যাক। আমাদের ফার্স্ট অফ অল বাম পাশে আমরা হচ্ছে বই নিয়ে বসছি যে ভাই বইয়ের কোন পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের জানা লাগবে হচ্ছে আমরা সাইন থেটা, এই সাইন থেটা এই ভ্যালুটা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই কি জানি, আমরা জানি হাইপোটেনাস, হাইপো লিখলাম। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমরা যদি এটা চিত্র মানে হচ্ছে পিকচারাইজ করতে যাই তাহলে কিভাবে করব, দেখো তো ভাই। এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা থেটা এটাকে ধরলাম, ঠিক আছে। থেটার অপোজিট যে সাইডটা আছে সেটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, মানে বুঝতে পারছি। আমরা যদি এটাকে এ বি সি লিখি তাহলে আমরা সাইন থেটাকে কি লিখবো, আমরা সাইন থেটা ইকুয়াল টু বিসি বাই এসি, ঠিক আছে। পারপেন্ডিকুলার কোনটা, যেটা হচ্ছে আমাদের থেটার অপোজিট সাইড। আমরা যদি এটাকে বাই আলফা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো না সাইন আলফা। এই কথাটা মানে কি, সাইন আলফা এই কথাটা মানে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, সাইন মানে পারপেন্ডিকুলার ডিভাইড বাই হাইপোটেনাস। হাইপোটেনাস তো চেঞ্জ হচ্ছে না, এসি এসি ফিক্সড। কিন্তু দেখো এখানে আমাদের এবি লিখতেছি আমি, কারণ কি আমাদের বিটা আলফার যে অপোজিট সাইডটা আছে সেটা হচ্ছে আমাদের এবি, বুঝতে পারছি। তাহলে এটা যদি ক্লিয়ার থাকি তাহলে একইভাবে আমরা লিখতে পারি কস থেটা মানে কি সাইন থেটা পারছো মানে কোসেক থেটাও পারবা। কোসেক থেটা মানে কি, ঠিক অপোজিট অফ সাইন থেটা, অপোজিট অফ সাইন থেটা। তার মানে কি এখানে আমরা লিখতে পারবো হাইপো ডিভাইডেড বাই পারপেন্ডি আর পেন ডি কুলার সাইড, বুঝতে পারছি। তার মানে আমাদের কোসেক গেল, সাইন গেল। এখন আমরা বলতে পারি কস থেটা, হোয়াট ডাজ ইট মিন বাই কস থেটা। কস থেটা মানে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড ডিভাইডেড বাই আমাদের এখানটায় হাইপোটেনাস। অ্যাডজেসেন্ট সাইড মানে কি, অ্যাডজেসেন্ট সাইড মানে হচ্ছে থেটার সাথে যেই সাইডটা আমাদের অ্যাডজেসেন্ট থাকবে, অ্যাটাচ থাকবে, নট হাইপোটেনাস। হ্যাঁ, হাইপোটেনাস বাদে যে সাইডটা অ্যাটাচ থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাডজেসেন্ট সাইড মানে হচ্ছে আমাদের এবি ডিভাইডেড বাই এখানে কি লেখা যায় আমাদের এসি। আর আমরা যদি কজ আলফা যদি লিখতাম তাহলে আমরা কি পাইতাম এখানটায়, আমরা এখানে পাইতাম বিসি বাই এসি, কারণ আমাদের আলফার অ্যাডজেসেন্ট সাইড হইতেছে আমাদের বিসি, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমাদের কি গেল, কস থেটা গেল। কস থেটা গেলে আমাদের সেক থেটাও যাবে, সেক থেটা ঠিক তার অপোজিট। সেক থেটা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থেটা, বুঝতে পারছি। আর ট্যান থেটাতে আসি, এখন আসি ট্যান থেটা। ট্যান থেটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড, ঠিক আছে। পারপেন্ডিকুলার মানে কি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে আমাদের এখানটায় থেটার পারপেন্ডিকুলার মানে অপোজিট সাইড, ঠিক আছে। পারপেন্ডিকুলার যখনই বলবো তখন আমরা ঠিক করে নিব সেটা হচ্ছে অপোজিট সাইড। অপোজিট সাইড মানে হচ্ছে বিসি আর অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে তোমার এবি, বুঝতে পারছি। তার মানে আমাদের টেন থেটাও গেল, আমাদের সাইন থেটা গেল, কস থেটা গেল, টেন থেটাও গেল। এখন আমরা কি করবো, এখন আমরা নেক্সট পেজ যাবো। এখন আমরা নেক্সট পেজে দেখবো যে কোনটাতে সব মার্ক করছে ওরা, কোনটা মানে কি হ্যান ত্যান কাপ ঝাপ ভুগিচুগি এগুলো পারবা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কতগুলো আমাদের দিয়ে আসে, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। একইভাবে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা, এটা তোমরা জানোই তাই না, এটা তো বলার অপেক্ষা রাখে না, ইকুয়াল টু 1। আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, রেশিও এর বাইরে আর কিছু আছে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা কি প্রুফ আসবে? জীবনে এটা প্রুফ আসবে না, ঠিক আছে। এই প্রুফ আসা বাদ দাও, প্রুফ তোমরা পারবা ইন জেনারেলি, ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাস দিয়ে করতে হবে, তারপরও আসে কি আসে না, আসে না, সোজা কথা। আচ্ছা, এখন আমরা তোমাদের একটা চার্ট দেখাই, পার্ট 3। হ্যাঁ, পার্ট 3 হচ্ছে এটা হচ্ছে ধরো আমাদের একটা গ্রাফ আছে, গ্রাফটার সাইডটা খুব সুন্দর হয় নাই, 90 ডিগ্রি আঁকো এইখানটায়। এখন দেখো তো ভাই আমাদের অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, হ্যাঁ এটা মনে রাখবা, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। তা অল মানে কি, এখানে যতগুলো রেশিও আছে সবাই হচ্ছে পজিটিভ, বুঝতে পারছি। স্টুডেন্টসের এস মিন করে হইতেছে তোমার সাইন, সাইনের সাথে সাইনের পেয়ারটা কি ভাই, কোসেক। এই দুইটাই হচ্ছে এখানে পজিটিভ, বুঝতে পারছি। এই দুইটাই কি এখানে পজিটিভ, আমি যেগুলো নাম লিখতেছি সবাই হচ্ছে যে যার জায়গায় পজিটিভ। তারপরে টেকের টি, এটা বুঝতেই পারতেছো, ট্যান থেটা আর কট থেটা, ঠিক আছে। আর আর হচ্ছে কেমিস্ট্রি মিন করে হইতেছে এখানে তোমার কস থেটা আর হচ্ছে সেক থেটা, এই যে, বুঝতে পারছি। তার মানে এখন যদি আমরা খুব ভালো মতো দেখতে চাই যে ভাই আমাদের কোন রেশিওটার মিনিং কোনটা, ভাই আমাদের হইতেছে সাইন থেটা আর কস থেটা এই জায়গাটায় সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমার টেন থেটা কট থেটা পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে আমার কস থেটা সেক থেটা পজিটিভ, বুঝতে পারছি। আর ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে সবাই পজিটিভ। আচ্ছা, এখন আমি তোমার যদি বলি নাম্বারিং সিস্টেমটা কত, দেখো তো ভাই আমরা 4টা নাম্বার এখানে বসাবো, 5,5, 5, -5, -5, -5, -5, -5, -5।
দেখো তো 5,5 আমার কোথায় বসতেছে, ধরো 1 2 3 4 5। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 5,5 এটা কোথায় আছে, 5 দাগাইছি আমি, 1 2 3 4 5, হ্যাঁ এই যে এখানে। তার মানে আমাদের এই সাইডটা হচ্ছে কি বলবো আমরা, এই সাইডটা হচ্ছে স্ট্যান্ডস ফর আমার কি, স্ট্যান্ডস ফর পজিটিভ এন্ড পজিটিভ। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। 5, -5 এটা কোথায় দিব, দেখো তো 1 2 3 4 5, -5 নিচের দিকে আসবে, তার মানে 1 2 3 4 5 এইখানটায়। তার মানে এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে। একই জিনিস -5, -5 হচ্ছে বামে, 1 2 3 4 5, -5 গেল উপরে, +5 মানে কি আমাদের উপরে 1 2 3 4 5 এই যে। তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। আর মাইনাসের কোয়াড্রেন্ট কোনটা, মাইনাসের কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের এই যে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে +-এর কোয়াড্রেন্ট। বুঝতে পারছি? আমরা যদি এখন এখন একটু মাথা কাটাই তাহলে জিনিসটা কি দেখতে পারবো। এখন এটা তো মনে হয় মোটামুটি বুঝতে পারছো। এখন আমি এইটুকু সব মুছে দিই, হ্যাঁ এইটুকু মুছে দিই, পজিটিভ গুলো রাখবো, বাকি সবগুলো মুছবো। হ্যাঁ দেখো তো ভাই, আমাদের যেই পজিটিভ সাইনটা আছে, আমরা যদি পজিটিভ সাইনটা দিই তার মানে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসের ডান পাশে চলে যাব, ঠিক আছে। পজিটিভ সাইনটা দেওয়ার মানে কি, এক্স অ্যাক্সিসের ডান পাশে চলে যাওয়া। আবার পজিটিভ সাইনটা দেওয়ার মানে কি, আমাদের উপরে চলে যাওয়া। তার মানে আমাদের এই দেখো, এটা হচ্ছে 0, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 0, এই ডান পাশে হচ্ছে আমাদের পজিটিভ, এই বাম পাশে হচ্ছে আমাদের নেগেটিভ। একইভাবে আমি যদি এইখানটায় 90 ডিগ্রি ড্র করি, ঠিক আছে, একইভাবে আমি যদি এখানে 90 ডিগ্রি ড্র করি, উপরের দিকে দেখো পজিটিভ আর নিচের দিকে দেখো নেগেটিভ। এই যে আমি যা বুঝাইলাম এখন কম্বিনেশনটাই হইতেছে আমার এইটা। বুঝতে পারছি? একসাথে মিলে দিলে আমার এরকম হবে। তার মানে আমি বুঝালাম এক্স এক্সিসের ডান পাশে হচ্ছে পজিটিভ, বাম পাশে নেগেটিভ, ওয়াই এক্সিসের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তার মানে এটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো তারপরের পার্ট দেই। আচ্ছা, এখন তাহলে আমরা যদি এটা বোঝানো শেষ হয়ে যায়, আমাদের হচ্ছে sin θ, sin 30 ভ্যালু কত, sin 45 এর ভ্যালু কত, sin 60 এর ভ্যালু কত, এটা হচ্ছে আমরা সবাই জানি। এটা আল্লাহর রহমতে আর এটার মধ্যে আটকাবো না আমরা। আমরা হচ্ছে এক্সাম্পল 11 করব। এক্সাম্পল 11 গুলো এনডিসি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে 5 স্টার টাইপের। ফাইন্ড দ্য ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাকিউট অ্যাঙ্গেল 0। আচ্ছা, থিটার রেঞ্জ কত, থিটার রেঞ্জ হইতেছে এরকম দেওয়া আছে। আচ্ছা, এটার মানে কি আমাদের সেটা বুঝতে হবে। আমাদের মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে আমাদের 90 ডিগ্রি পর্যন্ত আমাদের এই থিটার ভ্যালুটা এক্সিস্ট করে, সোজা কথা, ঠিক আছে। এখন আমাদের থিটার ভ্যালুটা যেহেতু এইভাবে এক্সিস্ট করতেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, 4/5, 4/5 লিখতে পারি না, আমাদের দেওয়াই তো আছে, তাই না। তার মানে আমাদের, আমরা যদি পিকচারটা ড্র করতে চাই, দেখো তো আমাদের পিকচারটা এভাবে ড্র করতে পারবো না। এটা থিটা দিলাম, cos θ = 4/5। 4 মানে কি, অ্যাডজেসেন্ট সাইড 4 আর হাইপোটেনাস 5। তার মানে অটোমেটিক এটা আমাদের 3 আসবে, তাই না। এটা ভাই কোন সূত্র থেকে ইউজ করছেন, পিথাগোরাস। তাই এই সূত্র 5² - 4² √ দিলাম, তাহলে আমরা 3 পাবো। আচ্ছা, তাহলে এখানে কোনো ঝামেলা নাই আশা করি। এখন আমাদের প্রশ্ন হইতেছে ভাই, আমাদের sin θ এর ভ্যালু বের করতে বলতেছে। sin θ মানে কি দেখো তো, sin θ তাহলে কি হবে, sin θ হবে হচ্ছে আমাদের 3/5। কেন, পারপেন্ডিকুলার মানে অপোজিট সাইড ডিভাইডেড বাই আমাদের হাইপোটেনাস। বুঝতে পারছি? একইভাবে tan θ মানে কি হবে, tan θ মানে হবে 3/4। cot θ মানে কি হবে, cot θ মানেই হবে আমাদের উল্টা যাবে এত। cos θ মানে কি হবে, অ্যাডজেসেন্ট সাইড মানে হচ্ছে 4/5। sec θ ঠিক তার অপোজিট হবে। বুঝতে পারছি? এখন আমাদের যদি রেঞ্জটা এভাবে আসে বলেই সবগুলোকে আমরা পজিটিভ সাইডে কল্পনা করতে পারতেছি, তাই না। আমাদের রেঞ্জটা যদি আমি চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু আমার পিকচারে ড্র করতে একটু টিপিক্যাল সাইড টাইপের হয়ে যেত। যেমন কি ভাই, যেমন আমি এখানে ধরতে পারি, দেখো তো ভাই, আমি যদি এখানে ধরি যে পাই মানে 90 ডিগ্রি থেকে থিটা হচ্ছে আমাদের ধরো 3π/2 এই পর্যন্ত আছে, হ্যাঁ। তাহলে আমি কিভাবে ধরবো, তাহলে আমার জিনিসটা হচ্ছে এইভাবে এইটুক জায়গায় আসবে, তাই না। এইটুক জায়গায় রেফার করতেছে আমার, মানে হচ্ছে সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট রেফার করতেছে, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট। বুঝতে পারছি? সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট যদি হয়, তার মানে সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টের বেলায় দেখো তো ভাই, আচ্ছা সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্ট না বলে আমরা যদি খালি বলি যে এইখানটায় আমাদের পাই মানে জাস্ট 180 ডিগ্রিতে কনভার্ট হইতেছে, দেখি তো আমাদের শুধুমাত্র এই এটা ক্রিয়েট করতেছে। একটা একটা করে শিখাই, এত ফাস্ট গেলে তো বুঝবা না করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের কোনটা ধরতেছি আমরা ভাই, সোজা কথা এইভাবে, ঠিক আছে। এখন দেখো আমাদের cos θ দিয়েই দেওয়া আছে হচ্ছে আমাদের 4/5। 4/5 কই লিখবো তাইলে, 4/5 আর এটা হচ্ছে 3। তার মানে এখন হচ্ছে sin θ মানে হইতেছে 3/5। sin θ মানে কি হচ্ছে আমাদের 3/5। cos θ যেখানে দেওয়া আছে এখানে হচ্ছে sin আর cosec এর ভ্যালু হচ্ছে আমাদের পজিটিভ, তার মানে অবশ্যই আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে নেগেটিভ। বুঝতে পারছি? তার মানে sin θ এর ভ্যালু কি হবে, 3/5, কিন্তু কোনো নেগেটিভ সাইন নাই। কেন ভাই নেগেটিভ সাইন নাই, কারণ sin θ সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ মিনিং বিয়ার করে। তারপর tan θ ভাই সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের নেগেটিভ হবে, কোনো কথা নাই। তার মানে আমাদের কোনো কথা নাই, যে পোর্শনটা বাইর করছি তার আগে নেগেটিভ সাইন দিয়ে দিব। cot θ একই জিনিস, নেগেটিভ সাইন দিয়ে দিব। cos θ নেগেটিভ সাইন দেওয়াই আছে, বুঝতে পারতেছি। তার মানে নেগেটিভ সাইন আসতেছে কোথায়, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এর বাইরে যদি আমাদের কোনো কোয়াড্রেন্টে আমরা ট্রায়াঙ্গেল আঁকি তাহলে আমাদের নেগেটিভ সাইন দিতে হবে, তাছাড়া আর দিতে হবে না।
তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, এটুকুর মধ্যে কোনো ঝামেলা নাই। যদি এটুকুর মধ্যে ঝামেলা না থাকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, এক্সাম্পল আমাদের কত দেওয়া আছে, 12। তাহলে চলো এক্সাম্পল 12 দেখে আসি কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আমাদের এক্সাম্পল 12 কি বলছে ভাই, ইফ cos a equal to 4 divided by 5 and sin b equal to 12 divided by 13, then a and b are both acute angles, মানে less than 90 degree, meaning করতেছে আচ্ছা find the values of so find the values of they have given a specific ratios here like 10b minus 10a divided by 1 plus 10b dot 10a. Dot means here they have multiplied the two ratios called 10b and 10a. ওকে, তারপরে আমরা দেখতে পারি হচ্ছে 10b এর মানেটা কি, এটা বাইর করতে হবে। তার মানে আমরা এটা করতে পাবো বি এর রেশিও থেকে পাবো, তাই না? এই যে বি এর রেশিও থেকে পাবো। চলো তাহলে বি এর রেশিওটা আমরা দেখে নিই এখানটায়। এখানে হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, ট্রায়াঙ্গেলে আমাদের 13 হচ্ছে হাইপোটেনাস, এই 13, 12 হচ্ছে আমাদের অপোজিট সাইড, এটা থিটা, এটা বি মানে তার মানে অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের বি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে আমাদের কত, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। ঠিক আছে, এটা ভ্যালুটা ক্যালকুলেট করি আমরা 5। আচ্ছা, ক্যালকুলেশন আসবে হচ্ছে আমাদের 5, তার মানে 10b এর ভ্যালু কত, 10b এর ভ্যালু হচ্ছে আমাদের কত লিখবো এখানটায়, 10b এর ভ্যালু হইতেছে আমাদের অপোজিট সাইড মানে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড 5। বুঝতে পারছি? তার মানে 10b এর ভ্যালু হচ্ছে আমাদের 12/5। আর এই পাশে আমাদের 10a ও কিন্তু বাইর করতে বলছে কোশ্চেনের মধ্যে, এই যে 10a, তার মানে আমাদের cos a থেকে 10a বাইর করতে হবে। এখানে ট্রায়াঙ্গেলটা হইতেছে আমাদের এটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। তার মানে আমরা এখানে বলতে পারি যে ভাই 10a যদি বাইর করতে চাই, 10a যদি বাইর করতে চাই তাহলে দেখো 10a বাইর করলাম, 3/4, এটা হচ্ছে আমাদের 10a। তার মানে 10b এর মানে কি, 12/5 minus 3/4, 1 plus 12/5 ক্রস মানে দিলাম এখানে 3/4, এই যে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে যা ক্যালকুলেশন করবা সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, তাই না? ওরা কিন্তু প্রশ্ন বইয়ে বাইর কিন্তু করছে কিন্তু ডিফারেন্ট ওয়েতে। বইয়ে বাইর করছে হচ্ছে সাইন বি থেকে কস বি বাইর করছে, কস বি থেকে সেক বাইর করবে, সেক থেকে টেন বাইর করবে। নট নেসেসারি তোমার এইভাবেই যাওয়া লাগবে। তুমি যদি গো থ্রু করতে চাও তাহলে ইজিলি এভাবেও যেতে পারো, সেটা কোনো প্যারাই নেই। বুঝতে পারছি? তার মানে আমরা দেখাইলাম অল্টারনেটিভ ওয়েটা কিভাবে সব ইজিলি করা যায়। আমি অনেক স্লো করছি, পরীক্ষার মধ্যে তোমাদের অনেক ফাস্ট করতে হবে, পার্থক্য এটি থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি আমাদের এক্সাম্পল 12 গেল, এক্সাম্পল 13, এটা খালি ভ্যালু বসাবা। এটা ভ্যালু হচ্ছে আমার π/6 মানে হচ্ছে sin 30। sin 30 মানে কি, sin 30 মানে হইতেছে আমাদের স্পেসিফিক একটা ভ্যালু দিবে, ঠিক আছে, যেমন হাফ, হাফের হোল স্কয়ার করবা, এরকমই, আর কিছু না। এটা আহামরি লেভেলে করে দেওয়া লাগবে না, আশা করি পারবা, তোমরা এমনি বুঝতে পারবা। হ্যাঁ, এক্সাম্পল 14, ঠিক আছে, এক্সাম্পল 14 ও ইম্পর্টেন্ট, এক্সাম্পল আমাদের 15 ও ইম্পর্টেন্ট। এখন এক্সাম্পল 15টা আমি করাবো, যেহেতু একটু টাফ, রেঞ্জ দেওয়া আছে বা সামথিং। তাহলে এখন আমরা 15 নাম্বার কোশ্চেনটা দেখি কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল এর মেইন রুলস হইতেছে ভাই, যার উপর স্কোয়ার থাকবে, ঠিক আছে, সেই স্কোয়ারটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, স্কোয়ারটাকে ভেঙে আমরা কোথায় নিয়ে যাব, চলো দেখি। 15 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, ভাই কোন সূত্র মারলেন, সাইন স্কোয়ার, এই যে সূত্র মারলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এই সূত্র দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করলাম। তাহলে প্লাস 2 সাইন থেটা ইকুয়াল টু 7, 15 সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে এখানটায় 15 এর পাশে যদি নিয়ে যাই, -8 প্লাস 8 দিলাম ইকুয়াল টু 0, তাহলে -15 সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন বের করব, সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা মাইনাস 8 ইকুয়াল টু 0। এই যে আমরা তাহলে এখানে অ্যান্সার কত বের করবো ভাই, সাইন থেটার ভ্যালু এখান থেকে দেখেই করতেছি, সাইন থেটার ভ্যালু হচ্ছে আমাদের -2/3, আর একটা হচ্ছে সাইন থেটা ইকুয়াল টু 4/5।
এখন আমরা চেষ্টা করব বাইর করতে যে ভাই আলটিমেটলি আমাদের এই দুইটার মধ্যে কোন ভ্যালুটা এক্স্যাক্টলি মানে আমাদের কাউন্ট করব আমরা, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের এই রেঞ্জটা দেখো তো ভাই, এই রেঞ্জটা আমাদের কি বলে? এই রেঞ্জটা আমাদের বলে হচ্ছে, দেখো এইখানটায় যে ভাই আমাদের কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রিতে আছে আমাদের ভ্যালুটা, আমাদের -90 থেকে +90 তে আছে, ঠিক আছে? -90 থেকে আমাদের +90 তে আছে, তার মানে আমাদের এইখানটায় আছে, এই ভ্যালুটা এক্সিস্ট করে, ঠিক আছে? -90 কেন ধরলেন ভাই? এই যে এই দেখো আমি যদি এটা মুছে দিই তাহলে ফার্স্ট অফ অল এই এই পাশে যদি যাই তাহলে আমরা যাবো হচ্ছে ক্লকওয়াইজ, এটাকে আমরা কাউন্ট করবো -90, আর এই পাশে যদি যাই তাহলে আমরা +90 কাউন্ট করবো। দুইটা মিলাই হইতেছে আমাদের রেঞ্জ বলতেছে। হ্যাঁ, যদি রেঞ্জ এভাবেই বলে তাহলে আমরা দুইটা ভ্যালুই অ্যাকসেপ্ট করব। কারণ কি ভাই, আমাদের সাইনের আগে মাইনাস চিহ্ন আছে, সেজন্য আমরা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে আমরা মাইনাস চিহ্ন হচ্ছে কাউন্ট করব। আবার অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চিন্তা করি, আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করে হচ্ছে এই ভ্যালুটা, কারণ আমাদের পজিটিভ আছে, এই যে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট। শেষ। বুঝতে পারছি, তার মানে আমাদের এই দুইটা ভ্যালুই হচ্ছে গ্র্যান্ট হবে, ঠিক আছে? এই দুইটা ভ্যালু গ্র্যান্ট হইলো, ভালো কথা ভাই। তাহলে বোথ ভ্যালু আর অ্যাকসেপ্টেবল, হ্যান সাইন থিটার ভ্যালু তোমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এইখানটায় আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে ভাই প্রশ্নের মধ্যে কট থিটা যদি থাকে, কট থিটার ভ্যালু বাইর করতে দিছে, হ্যাঁ? তাহলে আমরা ফার্স্ট অফ অল এই মাইনাস নিয়ে একবার কাজ করব, এই প্লাস নিয়ে একবার কাজ করব, ঠিক আছে? আমরা মাইনাস নিয়ে যদি কাজ করি তাহলে ফার্স্ট অফ অল এইখানটায় আমরা ইজিলি সাইন থিটার কস থিটার ভ্যালু বাইর করতে পারবো না? চিন্তা করো তো, সাইন থিটা ইকুয়াল টু এত, তাহলে কস থিটা ইকুয়াল টু ইজিলি বাইর করতে পারলাম, তাই না ভাই? কোন সূত্র দিয়ে? কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই সূত্র দিয়ে ইজিলি বাইর করতে পারলাম। বুঝতে পারছি? এখন আমাদের এই ফর্মুলা দিয়ে আবার বাইর করতে পারি না 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আবার এখান থেকে আবার আরেকটা কস থিটা বাইর হবে। দুইটা কস থিটা কিন্তু ইজিলি বাইর হয়ে গেল আমাদের, তাই না? দুইটা কস থিটা যদি বাইর হয়ে যায় তাহলে এখানে দেখো, এখানে ভ্যালুগুলো আমরা কি পাইতেছি, √5/3, এই ভ্যালুগুলাই হু বসাই দিই, আর এখানে পাইতেছি আমাদের 3/5। তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, অ্যান্সার কট থিটার ভ্যালু বেড়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, একটার ভ্যালু পজিটিভ বেরোবে, একটা ভ্যালু নেগেটিভ বেরোবে। কেন ভাই? আমাদের বিলং করতেছে কোথায়? আমাদের বিলং করতেছে ফোর্থ কোয়াড্রেন্ট আর ফার্স্ট কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কটের ভ্যালু কি ভাই? ফোর্থ কোয়াড্রেন্টে কটের ভ্যালু হচ্ছে নেগেটিভ, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কটের ভ্যালু পজিটিভ। সেজন্যই বললাম একটা হচ্ছে পজিটিভ বেরোবে, একটা হচ্ছে নেগেটিভ বেরোবে। বুঝতে পারছি? তাহলে এই পদ্ধতিটাও যদি বোঝা শেষ হয়ে যায়, এক্সাম্পল 16 নাম্বার ইম্পর্টেন্ট, কিন্তু ফ্যাক্ট হইতেছে ভ্যালু বসালেই হয়ে যায়, তাই আমরা এটা করাবো না। আমরা 8.2 এর আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এখানে আমাদের 2, 3, 5, এই তিনটা ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের, ঠিক আছে? 2, 3, 5, তারপর হচ্ছে 7 থেকে আমাদের 11 ইম্পর্টেন্ট, আর 12 তো ইম্পর্টেন্ট না। আমাদের হচ্ছে 2, 3, 5 ইম্পর্টেন্ট, 6-এর 4 ইম্পর্টেন্ট, 6-এর 4 ইম্পর্টেন্ট, আর 7 থেকে 11 বলছি না, আচ্ছা 11, হ্যাঁ 7 থেকে 11, এই তোমাদের ম্যাথগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর এনডিসি পারপাস। বুঝতে পারছি? আমরা 2 থেকে 2, 3, 5 যেহেতু এক টাইপের, আমরা ইম্পর্টেন্ট ম্যাথ 5 নাম্বারটা করব, ঠিক আছে? 5 নাম্বারটা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল 5 নাম্বারটার জন্য আমাদের বলছে 10a ইকুয়াল টু -5 ডিভাইডেড বাই 12। এর মানে কি ভাই? এর মানে খুবই ইজি, আমাদের হচ্ছে অপোজিট সাইড ওপ্পো ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড, অপোজিট সাইড ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড। আচ্ছা, তার মানে কি আমাদের এটা কোথায় বিলং করে ভাই? আমাদের নেগেটিভ সাইন আছে, আমাদের যেখানে 10 থিটা বা 10a নেগেটিভ, সেখানেই ওরা বিলং করা শুরু করবে। ফার্স্ট অফ অল ইদার হইতে পারে এইটা, নাইলে হইতে পারে এইটা। ভাই কেন? সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টেই 10a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি তারপর ওয়ার্ডটা আমাদের কি বলছে। এখানে বলছে 10a and cos a have opposite signs, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে হবে না, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের cos এর ভ্যালু আবার পজিটিভ। বুঝতে পারছি? সেজন্য সেকেন্ড কোয়াড্রেন্টেই আমাদের 10 এর ভ্যালুটা বিলং করবে। তাহলে আমরা যদি এখানে কাহিনী করি, এটা দিলাম a, ভ্যালু দিলাম a, তাহলে এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 13। আমরা পিথাগোরাস ফর্মুলা থেকে পাই, কারণ হচ্ছে আমাদের 5 আর 12 যদি ভ্যালু হয় একটা, 13 হচ্ছে তার কি? 13 হচ্ছে ভাই তার অবশ্যই তোমার হাইপোটেনাস।
তার মানে এখানটা আমি কি করব, 5/12 দিলাম। 5/12 দেওয়ার পর হচ্ছে এখন আমরা ফাইন্ড দ্য ভ্যালুজ অফ সাইন এন্ড কজ এ। চলো সাইনের ভ্যালু বের করি। সাইন এ এর ভ্যালু হবে তোমার 5/12। ভাই এরা পজিটিভ না নেগেটিভ চিন্তা করো তো। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার সাইনের ভ্যালু পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, তাই না? আর কজের ভ্যালু, কজের ভ্যালু হচ্ছে আমাদের, কজের ভ্যালু হচ্ছে 12/13 এটা, আর সামনে একটা মাইনাস দিব কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু হচ্ছে আমাদের নেগেটিভ। রিজন কিন্তু একটাই, রিজন কিন্তু আর বেশি না, বুঝতে পারছি? তার মানে আমরা এখানে ইজিলি 2, 3, 5 এর মধ্যে 5 সলভ করে ফেললাম। আশা করি তোমরা 2, 3ও পারবা। যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। যদি তোমাদের মনে করো স্পেসিফিক সমস্যা থাকে তাহলে আমরা ইজিলি এই জিনিসটা কোশ্চেনটা আবার দরকার পড়লে আলাদা একটা ভিডিও দিয়ে সর্ট আউট করে ফেললাম, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে ভাই এইরকম রিলেটেড ভিডিওগুলো আমাদের আবার বাইর করে দেখান, বুঝতে পারছি? আচ্ছা, তোমাদের রেঞ্জ দিয়ে ম্যাথ করাই, এত কথা না বলে চলো আর একটা ভিডিও করা লাগবে না। 2 নাম্বার ম্যাথ আমাদের cos θ বলছে -4/5, cos θ বলছে কি -4/5। আমাদের রেঞ্জ আছে কত? আমাদের রেঞ্জ আছে এইটা। তার মানে কি আমাদের 180 থেকে 270 এখানে আছে আমার cos θ। cos θ যদি এখানে থেকে, চলো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। ট্রায়াঙ্গেল ড্র করে আমরা দেখলাম যে ভাই এখানে আমাদের cos θ এর ভ্যালু -4/5। তার মানে আমাদের এখানে আমরা থিটা দিলাম, অ্যাডজেসেন্ট সাইড 4, হাইপোটেনাস 5, আর এটা আমাদের 3। এই যে 4 অ্যাডজেসেন্ট সাইড, 5 হচ্ছে হাইপোটেনাস। বুঝা গেছে? যদি এইটুকু বোঝা যায় তাহলে চলো তারপরেটা আমরা যাই। কি বলছে আমাদের? বলছে হ্যাঁ, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ tan θ এন্ড sin θ। tan θ এন্ড sin θ। tan θ তাহলে কি লিখবো ভাই? tan θ লিখবো হচ্ছে আমাদের 3/4, অপোজিট সাইড ডিভাইড বাই অ্যাডজেসেন্ট সাইড। আর এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে অবশ্যই এর আগে আমরা পজিটিভ সাইন দিব, কারণ থার্ড কোয়াড্রেন্টে tan θ হচ্ছে পজিটিভ হয়। আবার sin θ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে sin θ আমরা কি করব? sin θ হচ্ছে ভাই আমাদের অপোজিট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস, মানে 3/5। এই sin θ কি আমাদের থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ কিনা? যদি তোমাদের এই কোশ্চেনটা করি তোমরা অবশ্যই বলবা যে ভাই না, কারণ আমাদের sin θ হচ্ছে সেকেন্ড আর ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তার মানে আমাদের এখানে আমরা কি লিখবো? নেগেটিভ লিখবো। বুঝতে পারছি? অ্যান্সার কিন্তু এইটাই, আমাদের পরীক্ষার মধ্যে এইভাবেই আসবে। বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে ভাই এখানে যে মাইনাস দিলে রিজনটা কি? দেখো রেঞ্জ, দেখো রেঞ্জ হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে। কি মিন করতেছে? থার্ড কোয়াড্রেন্টে কি ভাই, থার্ড কোয়াড্রেন্টে কি ভাই cos θ পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, সেজন্যই তো আমরা এখানে নেগেটিভ বসাই দিয়ে বসে আসছি, কাজ ছেড়ে ফেলছি। আর এখানটায় আমাদের ভ্যালুটা ইনপুট দিছি। বুঝতে পারছি? তার মানে আমাদের 2, 3, 5 চলে গেল। তারপর আমরা করবো হচ্ছে, আমরা ইম্পর্টেন্ট লাগাইছি হচ্ছে কোনটা? 6 এর 4। 6 এর 4 যদি পারো তাহলে মোটামুটি সব পারবা। আচ্ছা, আমাদের এখানটায় sec টু দি পাওয়ার 4 লিখছে। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে লিখতে পারি sec স্কয়ার থিটা, কমন নিলাম, sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। এখন আমাদের sec স্কয়ার মানে কি ভাই? চিন্তা করো তো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, তাই না? তার মানে আমরা 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি sec স্কয়ারের বদলে, 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি। আমাদের সূত্রটা কি দাঁড়ালো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা sec স্কয়ারের ভ্যালু বের করছি, ঠিক না? যদি sec স্কয়ারের ভ্যালু বের করি আমরা sec স্কয়ার মাইনাস 1 এর ভ্যালু বের করতে পারবো না? জাস্ট tan স্কয়ার লিখে বসে থাকবো। এটার ভ্যালু এটা, আর এটার ভ্যালু এটা। তার মানে এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে দেখো তো ভাই, এই জাস্ট দুইটা গুণ করব। 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। ম্যাথটা এতটাই সহজ, বুঝতে পারছি? 6 এর 4 নাম্বারটা। তাহলে এটাই হয়ে গেল আমাদের। আলটিমেটলি জাস্ট আমরা এই সূত্র ইউজ করছি। বুঝা গেছে? তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই এখানটায়। আমি চিন্তা করতেছি প্রমাণ 6/2 করবো কিনা। 6/2 আমাদের প্রশ্ন আসবে কেমনে জানো? এনডিসিতে, এনডিসিতে আসবে হচ্ছে আমাদের যে ভাই আমার নাম কি জানি, এইটা, ঠিক আছে, সাধারণত এইটা ইকুয়াল টু দিয়ে ওয়াট দিয়ে দিবে। ঠিক আছে, তখন তুমি যেভাবে ভাঙাইতে পারো না কেন, যত স্ক্রুটানাইজ ওয়েতে ভাঙাইতে পারো না কেন, যত ছোট করতে পারো না কেন, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, দেন উই হ্যাভ টু রাইট নাম্বার 6(2). আচ্ছা আচ্ছা 6(2). ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? 1 প্লাস cos θ and the denominator is 1 minus cos θ
which will have to prove এত এত এত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব ভাই বলো তো? আচ্ছা, এর একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মেইন cos theta 1 plus cos theta 1 minus cos theta 1 minus 1 plus cos theta, তারপরে 1 plus cos theta whole square 1 minus cos square theta, তারপর এখানে আমরা কি করব sin square theta 1 plus cos theta whole square, তারপর আমরা কি লিখব এখানটায়? তারপর আমরা লিখব হচ্ছে 1 plus cos theta sin square theta, sin square theta না লিখে এটা লিখলাম। আচ্ছা, রুট তো দেওয়া যাবে না, কাটাকাটি করছি স্কয়ারের সাথে, a স্কয়ার স্কয়ার আর রুট কাটাকাটি করছি। তারপর আমরা এখানে লিখব cosec theta প্লাস cot theta, এই যে বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। কারণ 1 বাই sin theta লেখা যায় প্লাস cos theta sin theta লেখা যায়। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কেন এইখানটায় এটা কি করলাম? হ্যাঁ, নিউমারেটরকে দিয়ে ডিনোমিনেটর আর নিউমারেটর গুণ করলাম কেন? হ্যাঁ, বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর ইজ মাল্টিপ্লাইড বাই দ্য ডিনোমিনেটর, সরি নিউমারেটর। তারপর নিউমারেটর দিয়ে আমরা কি করছি? বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর এন্ড ডেনো মাল্টিপ্লাইড ক্রস। বুঝতে পারছি? আমরা এই কাজটা করছি এখানে, আমি বেশি কিছু না। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন শেষ। আশা করি আমাদের এই 6 নম্বর পুরোটুকু শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের 7 নম্বর থেকে আমরা আরেকটা ভিডিওতে রেসপন্স করতেছি 7 থেকে 11 পর্যন্ত, যত শর্ট ওয়েতে করা যায়, যত ইজি ওয়েতে বোঝা যায়, ঠিক আছে? আজকে পর্যন্তই ভাইরা। আচ্ছা, এই ম্যাথ করার সময় আমরা হচ্ছে ডেনোমিনেটরকে বোথ নিউমারেটর এন্ড ডেনোমিনেটর দ্বারা গুণ করে চেষ্টা করবো এই ম্যাথটা মিলানোর জন্য। তাহলে দেখি এই ম্যাথটা মিলে কিনা। না ভাই, এই ম্যাথটা তো মিললো না। ঠিক আছে, তাহলে চলো অল্টারনেট ওয়েতে চিন্তা করি।